ভোকাবুলারিতে প্রো লেভেলে যেতে চাইলে ভোকাবুলারি পড়তে হবে এইভাবে। আজকে শুরু করছি অ্যাবস্টিনেন্ট দিয়ে। অ্যাবস্টিনেন্ট মানে আত্মসংযমী। আপনি যে কোনো ভোকাবুলারিতে বইতে পড়বেন অ্যাবস্টিনেন্ট আত্মসংযমী, বাট দ্যাটস নট অ্যানাফ। কেন অ্যানাফ নয়? আচ্ছা দেখুন, আত্মসংযমী তাহলে আপনি কি বলবেন যে ধরুন মানুষ ফাস্টিং করে না, রোজা রমজানের মাসে তারা আত্মসংযম করে, আপনি কি বলবেন না তাহলে সে আত্মসংযম করছে? ওই আত্মসংযম আর এই অ্যাবস্টিনেন্টের এটা আলাদা। আবার মনে করুন যে লোকটা বেশ একটু সংযমী টাইপের, একটু ভদ্রভদ্র সংযমী টাইপের, আমরা বলবো যে লোকটা বেশ অ্যাবস্টিনেন্ট। ভুল, এটা বললে আপনি ভুল করবেন। অ্যাবস্টিনেন্ট মানে ওই রকম না। কিরকম আত্মসংযমী আমরা একটু দেখি। ক্যামব্রিজ ডিকশনারি কি বলছে? ক্যামব্রিজ বলছে কমপ্লিটলি অ্যাভয়েডিং সামথিং সাচ অ্যাজ অ্যালকোহল অর সেক্স। বিশেষ করে অ্যালকোহল আর সেক্স, বাংলায় কি বলে, একটা বাংলা কথা আছে না, মদ মেয়ে ছেলে, এই যে নেশা জাতীয় বিষয় বা সেক্সুয়াল বিষয়ে যে খুব সংযমী, এইরকম ব্যক্তিকে বলা হয় অ্যাবস্টিনেন্ট। মোস্টলি এরকম ব্যক্তিকে বলা হয় অ্যাবস্টিনেন্ট। ঠিক আছে, আচ্ছা আমরা একটু দেখি যে অক্সফোর্ড ডিকশনারি কি বলছে। অক্সফোর্ড বলছে refraining from an activity or from the consumption of something, especially alcohol, especially ওই যে মদ মেয়ে ছেলে এই জাতীয় বিষয়ে যে সংযমী তাকে বলছে অ্যাবস্টিনেন্ট। বুঝতে পেরেছেন? যে কোনো জায়গায় আপনি ভাবলেন আমি তো একটা কঠিন শব্দ পেয়ে গিয়েছি, এটা ব্যবহার করলে মনে হয় আমাকে বেশ স্মার্ট লাগবে, আমি অনেক কিছু জানি, না এরকম না, সঠিক প্রয়োগ করতে হবে। আচ্ছা আমরা একটু দেখি যে ইজিলি কিভাবে মনে রাখা যায়। ধরুন অ্যাবস্টিনেন্ট কথাটা শুরুতে আছে অ্যাবস, না পেটের মেদ কমায় যারা, অ্যাবস। তো পেটের মেদ কমাতে হলে কি করতে হবে? তাকে অবশ্যই অ্যাবস্টিনেন্ট হতে হবে, সংযমী হতে হবে। ঠিক আছে, জাস্ট মনে রাখার জন্য এভাবে পড়তে পারেন যে অ্যাবস কমাতে চাইলে অ্যাবস্টিনেন্ট হতে হবে। এই যে পেটের, আমার কিন্তু একটু আছে, হ্যাঁ, এই পেটের মেদ কমাতে চাইলে, অ্যাবস কমাতে চাইলে অ্যাবস্টিনেন্ট হতে হবে। এটা একবার পড়লে মনে থাকার কথা। আচ্ছা যাই নেক্সট ওয়ার্ডে। ও আচ্ছা, উচ্চারণটা একটু শুনে আসতে হবে। Abstinence. Abstinence. এই যে ওয়ার্ডের পাশে প্রোনাউন্সিয়েশন বাটন আছে, এরপর অ্যাবস্ট্রাক্ট দেখি, এই যে ওয়ার্ডের পাশে প্রোনাউন্সিয়েশন বাটন, Abstract. Abstract. অ্যাবস্ট্রাক্ট। আচ্ছা অ্যাবস্ট্রাক্ট মানে কি? বিমূর্ত হয়, সার সংক্ষেপ হয়। আচ্ছা আমি একটু বলি অ্যাবস্ট্রাক্ট। ধরুন বিমূর্ত মানে কি? মানে যেটা ডিরেক্টলি, মানে যার একটা রূপ নাই, ডিরেক্টলি মানে একটা দেখা যাচ্ছে, হ্যাঁ ওইরকম না। বিমূর্ত, একটা কল্পনায় আছে, আমরা কল্পনা করছি, ফিল করছি, এরকম বিমূর্ত। যা মূর্ত, বোঝেন তো, মূর্ত নয়। আচ্ছা আরেকটা হয় সার সংক্ষেপ, যেমন কোনো গবেষণাপত্র লেখার শুরুতে প্রথমে লেখা হয় অ্যাবস্ট্রাক্ট, মানে তার সার সংক্ষেপটুকু। ঠিক আছে, অ্যাবস্ট্রাক্ট এর দুইটা অর্থ হয়। এক, বিমূর্ত। অনেক সময় যে বলে না, সোশ্যাল মিডিয়া অনেক পাণ্ডিত্যপূর্ণ লেকচার দেয় অনেকে এসে, এটা একটা অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। অ্যাবস্ট্রাক্ট মানে যা সরাসরি ধরা ছোঁয়া যাচ্ছে না, জাস্ট একটা কনসেপ্ট, একটা আইডিয়া, ইমাজিনেশন। তো আমরা একটু কয়েকটা এক্সাম্পল সেন্টেন্স দেখি। ট্রুথ অ্যান্ড বিউটি আর অ্যাবস্ট্রাক্ট কনসেপ্টস। এই যে দেখুন, ট্রুথ, সত্য, মিথ্যা, সৌন্দর্য, এগুলো অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। সরাসরি দেখা যায় না যে এটা সুন্দর, এটা সৌন্দর্য। আপনার কাছে যদি মনে হয় হ্যাঁ এটা মনে হয় সুন্দর, তাহলে সুন্দর, অ্যাবস্ট্রাক্ট। ঠিক আছে, ধরুন একটা যে কোনো জিনিস স্পষ্ট শেপ আছে, স্পষ্ট রূপ আছে, সেটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নয়, সেটা কনক্রিট। ঠিক আছে, ত্রিভুজ, ত্রিভুজ দেখতে এরকম, এই যে ত্রিভুজ দেখতে এরকম, এটাকে বৃত্ত বলার কোনো সুযোগ নাই। এটা বলতে পারবে না ভাই আমার তো দেখে বৃত্ত মনে হচ্ছে, বৃত্ত বলার কোনো সুযোগ নেই। ঠিক আছে, আর এটা দেখতে চতুর্ভুজ, এটাকে ত্রিভুজ বলার কোনো সুযোগ নাই। ঠিক আছে, কিন্তু যে জিনিসটা মনে করি সৌন্দর্য, আমার তো মনে হচ্ছে সে বেশ সুন্দর, কই তোর কোন সেন্সে সুন্দর মনে? আমার তো সুন্দর লাগে না। এই যে বিমূর্ত মানে স্পষ্ট নাই, জাস্ট একটা ইমাজিনেশন, এক একজন একরকম ভাবছে, এটা অ্যাবস্ট্রাক্ট। অ্যাবস্ট্রাক্ট, ওকে। আরো কয়েকটা এক্সাম্পল দেখতে পারি। হিউম্যানিটি ইজ অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। মানবতাবোধ, এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট। অনেক সময় বলে না যে এখানে মানবতা লঙ্ঘিত হয়েছে, আরেকজন বলে কোথায় মানবতা লঙ্ঘিত হয়েছে?
আসলে যার যার কনসেপ্ট, এটা কনসেপচুয়াল ব্যাপার, বিমূর্ত, স্পষ্ট না, কেবল আইডিয়া, ইমাজিনেশন, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট, বিমূর্ত। হ্যাঁ, আমরা দেখি ক্যামব্রিজ ডিকশনারি কি বলছে। ক্যামব্রিজ বলছে এক্সিস্টিং অ্যাজ অ্যান আইডিয়া, ফিলিং অর কোয়ালিটি অ্যান্ড নট অ্যাজ আ ম্যাটেরিয়াল অবজেক্ট। ম্যাটেরিয়াল অবজেক্ট না, ঠিক আছে, এই যে এটা একটা ম্যাটেরিয়াল অবজেক্ট, বস্তুগত, ঠিক আছে, কিন্তু মানবতাবোধ এটা কি বস্তুগত? দেখা যায় মানবতাবোধ, সৌন্দর্য কি দেখা যায়? এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট। ক্যামব্রিজ ডিকশনারি আরেকটা ডেফিনেশন বলছে যে আ শর্ট ফর্ম অফ স্পিচ আর্টিকেল বুক গিভিং অনলি ফর দ্য ইম্পর্ট্যান্ট ফ্যাক্টস অর আইডিয়াস। ওই যে কোনো বক্তৃতা, কোনো আর্টিকেল এর যে সংক্ষিপ্ত সার, এটাকেও অ্যাবস্ট্রাক্ট বলে। এখানে বেশ কিছু সিনোনিম রয়েছে, এপিটোম, সিনপসিস, এগুলো এখন জাস্ট একবার চোখ বুলিয়ে রাখতে পারেন, পরবর্তীতে যখন এই ওয়ার্ডগুলো আসবে ডিটেইলস আমরা পড়ে নিব। নেক্সট অ্যাবস্ট্রুজ, একটু উচ্চারণটা শুনি, ওয়ার্ডের পাশে প্রনাউন্সিয়েশন বাটন আছে। Abstruse. Abstruse. অ্যাবস্ট্রুজ, আচ্ছা, অ্যাবস্ট্রুজ মানে হচ্ছে দুর্বোধ্য, খুব একটা নিগূঢ় বিষয়। এখন ব্যাপার আছে, কিরকম দুর্বোধ্য? অক্সফোর্ড ডিকশনারি বলছে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, যা বুঝতে একটু কঠিন, এরকম, ঠিক আছে। আরে দত্তরি, আমরা যদি একটু এক্সাম্পল সেন্টেন্স দেখি কিভাবে ব্যবহার করেছে। হোয়াট অ্যান অ্যাবস্ট্রুজ ফিলোসফিক্যাল এসে। কি একটা জটিল দার্শনিক একটা প্রবন্ধ। এই যে জটিল দার্শনিক বিষয়গুলো কিন্তু সবাই বোঝে না, দার্শনিক কনসেপ্টগুলো সবাই বোঝে না। এই যে একটা জটিল কনসেপ্ট অ্যাবস্ট্রুজ, এটা বেশ জটিল, ঠিক আছে। দিজ আর অ্যাবস্ট্রুজ থিওরিজ আই হার্ডলি আন্ডারস্ট্যান্ড। এই থিওরিগুলো খুবই অ্যাবস্ট্রুজ, দুর্বোধ্য, এটা আমি ঠিক বুঝে উঠতে পারি না। এখন আপনি ভাবতে পারেন যে দুর্বোধ্য, এটা কঠিন থিওরি, তো ডিফিকাল্ট বললে হতো। আপনি ভাবতে পারেন যে ডিফিকাল্ট বললে হতো, কেন অ্যাবস্ট্রুজ একটা কঠিন ওয়ার্ডের অবতারণা করতে হবে? কারণ ডিফিকাল্ট বললে জগতের যে কোনো কঠিন জিনিস বোঝাতে পারে, কিন্তু অ্যাবস্ট্রুজ বললে সাধারণত এই যে আপনার কোনো একটা থিওরি, কোনো একটা তত্ত্ব, কোনো একটা কনসেপ্ট, এটা জটিল, এটা বোঝায়। এই ক্ষেত্রে আমরা ডিফিকাল্ট ব্যবহার না করে অ্যাবস্ট্রুজ ব্যবহার করব, ঠিক আছে। এর সিনোনিম আছে আর্কেইন, ক্রিপ্টিক, এসোটেরিক, রেকন্ডাইট, নানান রকম অর্থ। এখন আমরা সিনোনিম পড়বো না। নেক্সট ওয়ার্ড কি? অ্যাবসার্ড। এটা বলা লাগবে না, আমরা বলি না এই অ্যাবসার্ড কথাবার্তা, এটা ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার যুগে খুবই পরিচিত অ্যাবসার্ড। বাই দ্য ওয়ে, আমরা একটা জিনিস ভুলে গেলাম, অ্যাবস্ট্রুজ কথাটা ইজিলি কিভাবে মনে রাখা যায়? আচ্ছা দেখুন, অ্যাবস্ট্রুজ, অ্যাবস্ট্রুজ, ট্রুজ সাউন্ডস লাইক ট্রু, রাইট? ট্রুজ সাউন্ডস লাইক ট্রু। সত্য কথা কিন্তু একটু দুর্বোধ্য হয় অনেক সময়, সত্য কথা হয় না, সত্য কথা সবার ভাল লাগে না, সত্য কি বলছেন, একটু দুর্বোধ্য হয়, ঠিক আছে। মানে সবসময় সত্য যে দুর্বোধ্য হয় তাও না, মনে রাখার খাতিরে আপনি ধরে নিন যে সত্য কথা একটু দুর্বোধ্য হয়। তো ট্রু কথা কি হয়? অ্যাবস্ট্রুজ হয়। ট্রু কথা একটু অ্যাবস্ট্রুজ হয়। এইভাবে আমরা ইজিলি মনে রাখতে পারি। নেক্সট Absurd. Absurd. অ্যাবসার্ড। আচ্ছা, এটা অদ্ভুত, হাস্যকর, আমরা জানি যে অ্যাবসার্ড কথাবার্তা। হ্যাঁ, এটা আচ্ছা, তারপর আমরা একটু দেখি একটা সেন্টেন্সে প্রয়োগ দেখি। হোয়াট অ্যান অ্যাবসার্ড থিং টু সে, ডোন্ট বি সো অ্যাবসার্ড। ভাই এত অ্যাবসার্ড হইয়েন না। আচ্ছা, এরপর আমরা একটু দেখি একে ক্যামব্রিজ ডিকশনারি এবং অক্সফোর্ড ডিকশনারি কীভাবে ডেফিনেশন দিয়েছে। ক্যামব্রিজ বলছে স্টুপিড অর আনরিজনেবল অর সিলি ইন আ হিউমারাস ওয়ে। মানে হাস্যকর এবং স্টুপিড, যেটা হাস্যকর এবং স্টুপিড এরকম হলে সেটা অ্যাবসার্ড। আর অক্সফোর্ড ডিকশনারি বলছে ওয়াইল্ডলি আনরিজনেবল, মানে প্রচণ্ডভাবে অযৌক্তিক, ইললজিক্যাল। তো এই যে একটা ওয়ার্ডকে আপনি
ভেঙে চুরে উল্টায় পাল্টায় সমস্তভাবে জানতে পারলেন, তার প্রপার সেন্টেন্সে প্রয়োগটা শিখতে পারলেন, এভাবে পড়লে তবেই একটা প্রো লেভেলের ভোকাবুলারিতে নলেজ আসবে। তো এই অ্যাপটি হচ্ছে ভোকাবুলারি প্রো। ভোকাবুলারিতে প্রো লেভেলে চলে যেতে চাইলে আপনাকে পড়তে হবে ভোকাবুলারি প্রো অ্যাপটি থেকে। দেখা হবে পরের ভিডিওতে নতুন সব ওয়ার্ড এবং কনসেপ্ট নিয়ে।